আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত। এই মুহূর্তে আমি আবদুল্লাহ আল মুজাহিদ আমার অফিস থেকে সরাসরি যুক্ত হয়েছি কিছু কথা বলার জন্য। আসলে গতকালকে যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশে, এটা অত্যন্ত ব্যথাকর, অত্যন্ত ব্যথাময় আমরা ১৬ কোটি মুসলমানের জন্য। চাতক পাখির মতো আমরা তাকিয়েছিলাম ১১ দলের ইসলামী একটা ঐক্যজোট হয়েছে, সেই ঐক্যজোটের মাধ্যমে এই দেশে কোরআনকে ক্ষমতায় বসানো হবে, শরিয়া আইন চালু হয়ে যাবে। এই আশায় আমরা দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম। বিশেষ করে আমরা যারা মাঠে ময়দানে কথা বলে থাকি, ওয়াজ মাহফিল, তাফসির হোক, ইসলাহি মাহফিল, এমনকি তালিমের ভিতরেও আমি ইসলামী রাজনীতি নিয়ে কথা বলেছি। মুসলমানদেরকে আগ্রহী করেছি যেন তারা এবার ইসলামে ভোট দেয়। আলহামদুলিল্লাহ, অসংখ্য সাড়া পেয়েছি এবং গণজাগরণ তৈরি হয়ে গিয়েছে সমগ্র মুসলমানের মধ্যে যে এবার তারা ইসলামকে ভোট দিবে, শরিয়া আইন তারা দেখতে চায়। কিন্তু গতকালকে যে ঘটনা ঘটল, এটা অত্যন্ত মর্মাহত, অত্যন্ত ব্যথাময় একটা ঘটনা। এই গতকালকের ঘটনায়, গতকাল আপনারা সবাই জানেন ১১ দলীয় জোট ইসলামী দল তারা সংবাদ সম্মেলন ডেকে ক্লিয়ার করেছে আসন সমঝোতা, কে কোন আসনে কে কয়টা সিট পেয়েছে। কিন্তু আমরা সেই ১১ দলের মধ্যে যেই দলটা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই এক বাক্স নীতি প্রণয়ন করলো, সমস্ত ইসলামী দলকে একত্র করলো, তাদেরকেই দেখতে পেলাম না। আর ফেসবুক, টুইটার, ইউটিউব, এমনকি যত সোশ্যাল মিডিয়া আছে সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশকেই দোষারোপ করছে মানুষ। মানুষ বলছে তারা আগে থেকেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা এই সংবাদ সম্মেলনে আসে নাই। আমি জাতির কাছে প্রশ্ন করতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ নগণ্য কোনো দল না, এই দেশের সর্ববৃহৎ দলের মধ্য থেকে একটা। আপনি ৩ নাম্বার দলে ইসলামী আন্দোলনকে রাখতে পারেন। লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার, লক্ষ লক্ষ কোটি কোটি তাদের ভক্ত রয়েছে সমগ্র বাংলাদেশ জুড়ে। এইবার আমি সমগ্র মুসলমানের কাছে প্রশ্ন রাখতে চাই, কিসের প্ল্যান তারা করলো? এখানে প্ল্যানের আপনারা কি দেখলেন? ইসলামী আন্দোলন গতকালকে আসে নাই, গতকালকের প্রেস ব্রিফিংয়ে আসে নাই, তার কয়েকটা কারণ আছে। কারণগুলো জানেন আপনারা? না জেনেই তো উল্টোপাল্টা ব্যাখ্যা করছেন। ১ নাম্বার কারণ, গতকালকে জামায়াতের আমির তিনি পরিষ্কার ঘোষণা দিয়েছেন এটা ইসলামী কোনো ঐক্য না। অথচ চরমোনাই পীর সাহেব, শাইখে চরমোনাই ইসলামী আন্দোলন যতগুলো দলকে একত্র করেছে এটা ইসলামিক ঐক্যজোট বলে, কারণ এটা ইসলামিক ঐক্যজোট ছিল। দ্বিতীয়ত, ইসলামের যে শাসনতন্ত্র, ইসলামের যে মূল সংবিধান কোরআনের যে শরিয়া আইন, গতকালকে আমির নাকি বলেছেন যে এই কোরআনের আইন তারা বাস্তবায়ন করবে না। তাহলে দ্বিতীয় প্রশ্ন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআনের আইন জারি করার জন্য এই ঐক্য গঠন করেছিল। তৃতীয়, নারী নেতৃত্ব ইসলামী আন্দোলন বরাবর এটাকে অ্যাভয়েড করেছে, হারাম বলেছে। নারী নেতৃত্বর কারণে তারা আওয়ামী লীগ বা বিএনপিতে কখনো যোগদান করে নাই। তো আমি বলতে চাচ্ছি আপনাদের কাছে, এই যে ইসলামী ঐক্যজোট হলো, এখানে এনসিপিকে আপনারা যে করলেন, দলভুক্ত করলেন, সেখানে কি নারী নাই? সেখানে কি নারী নেত্রী নাই? অবশ্যই আছে। সেই নারী নেতৃত্ব, যে নারী নেতৃত্বর বিরুদ্ধে আমরা এত বছর মাঠে ময়দানে কথা বলেছি, সেই শরিয়া আইন তারা করবে না যে শরিয়া আইনের জন্য এই দল গঠিত হয়েছে। সেই শরিয়া আইনের বিপক্ষে তারা চলে গিয়েছে যে শরিয়া আইনের কথা আমরা মাঠে ময়দানে বলেছি। জুলুম, অত্যাচার, হুমকি ধামকি শিকার হয়েছি আমরা মাঠে ময়দানে। মানুষকে আমরা ইসলামের কথা বলে বেরিয়েছি। সেই ইসলামকে বাদ দিয়ে আপনারা কোন দল গঠন করছেন? সাধারণ পাবলিক মুসলমান যখন একত্র হয়েছে যে তারা এইবার কোরআনের আইন চায়, তারা এবার কোরআনের আইন দেখতে চায়, তাহলে আপনি প্রকাশ্যে ঘোষণা করলেন যে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য এই দল গঠন করা হয় নাই। তাহলে আমি প্রশ্ন রাখছি, একটা বৃহত্তর ইসলামিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সাথে যুক্ত কেন হবে?
আপনাদের সাথে যুক্ত কেন হবে? 1 নাম্বার নারী নেতৃত্বের কারণে তারা যুক্ত হবে না। 2 নাম্বার ইসলামী আইন আপনারা চান না, এই জন্য ইসলামী আন্দোলন আপনাদের সাথে যুক্ত হয় নাই। 3 নাম্বার আসন, ভাই আপনারা যে যার মতো আসন বরাদ্দ করে নিয়েছেন, ইসলামী আন্দোলনে দিলেন কয়টা? মাত্র 46টা আসন বাকি আছে, তাও 3টা দলের মধ্যে এটা আপনারা বন্টন করবেন। ইসলামী আন্দোলন কি এতই ছোট, এতই নগণ্য? এনসিপির মতো একটা দল 2 দিন আগে যাদের পরিচয় মানুষ জানতো না, আজকে তারা একটা দল গঠন করছে। আপনারা গোপনে গিয়ে তাদের সাথে ঐক্য করলেন, তাদের সাথে আপনারা সিট বন্টন করে দিলেন, 30টা সিট আপনি তাদেরকে দিলেন। তাহলে আমার প্রশ্ন, ইসলামী আন্দোলন কি এতই নগণ্য তাদেরকে আপনি 30টা মাত্র ভোট দিবেন, 30টা মাত্র আপনি আসন দিবেন? ভিক্ষা দিচ্ছেন? প্রকাশ্য চ্যালেঞ্জ করছি আমি আব্দুল্লাহ আল মুজাহিদ, ইসলামী আন্দোলন যদি এককভাবে দল গঠন করে এককভাবে ভোটে অংশ নেয়, তবুও 100-র উপর সিটে তারা বিজয়ী হবে। চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন এই কথাটা, 100-র উপর সিটে তারা বিজয়ী হবে হবে হবে। এর কারণ জুলাই আন্দোলনে কেউ আপনারা নিজের ব্যানার নিয়ে সামনে আসেন নাই, কেউ আসেন নাই। একমাত্র ইসলামী আন্দোলন নিজের ব্যানার নিয়ে সামনে এসেছিল। নিজের ব্যানার নিয়ে সামনে শুধু আসে নাই, শাইখে চরমোনাই ওই লক্ষ লক্ষ জনস্রোতের মাঝখানে লক্ষ লক্ষ মানুষের মিছিলের ঠিক সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আমি জানতে চাই বাংলার মুসলমানের কাছে, যদি আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতো, তবে সবার আগে ব্রাশ ফায়ার করতো এই ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের। নিজের জীবনের রিস্ক নিয়ে শাইখে চরমোনাই সহ লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ঝাঁপিয়ে পড়েছে সেদিন। সুতরাং ইসলামী আন্দোলন এই বাংলাদেশের 16 কোটি মুসলমানের অন্তরে জায়গা করে নিয়েছে। আপনারা সিট দেন বা না দেন তাতে যায় আসে না। এককভাবে যদি ইসলামী আন্দোলন এখন নির্বাচন করে, 100-র উপরে তারা সিটে বিজয়ী হবে। এটা নিঃসন্দেহে আমি বলে গেলাম, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। আপনারা ব্যাপারটা এমন, ইসলামী আন্দোলনের নামে একটা বিশাল আপনারা ঐক্য করলেন ইসলামী দলের নামে, সেখান থেকে ইসলামকে বাদ দিয়ে দিলেন। তাহলে সেই দলটা কি থাকলো? এটা কোন দল হলো? আওয়ামী লীগ, বিএনপি আর এই দলের মধ্যে পার্থক্যটা কোথায়? ইসলামের ব্যানার ব্যবহার করে ক্ষমতায় আসতে চান? আল্লাহ কিন্তু ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। আল্লাহকে ভয় করুন, শরিয়া আইন জারি করবেন না, এটা বলে আপনারা কোটি কোটি মুসলমানের অন্তরে আঘাত দিয়েছেন। আসছে নির্বাচন, সেই নির্বাচনে মুসলমান ফয়সালা দিবে তারা কি কোরআনের আইন চায় নাকি আপনাদের মতো গণতন্ত্র তারা চায়। এটা জনগণই ফয়সালা দিয়ে দেবে। আমি অতিরিক্ত আর কোনো কথা বাড়ালাম না। ইসলামী আন্দোলনকে নিয়ে আজে বাজে কথা বলা বন্ধ করুন, কারণ যেটা জানেন না সেটা নিয়ে বাজে কোনো মন্তব্য করবেন না। আজ কিছুক্ষণ পরেই ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি প্রেস ব্রিফিং করবে, সেখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। সে সময় পর্যন্ত ওয়েট করুন। আর আমরা যারা নেতাকর্মী আছি তারা কোনো বাজে মন্তব্য করার হাত থেকে আমরা বিরত থাকব, ইনশাল্লাহ বিরত আছি। এবং আমরা প্রমাণ করেছি আমরা আমিরের কথার বাইরে একটা কথাও বলি না, আলহামদুলিল্লাহ। তো দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্তই সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।